গর্ভবতী অবস্থায় প্রচুর ডায়াবেটিসের মাদেরকে পাচ্ছি। এখন দেখো, একটা হতে পারে মেয়েটা আগে থেকে জানতো না যে সে ডায়াবেটিস, সে প্রেগনেন্ট হলো, প্রেগনেন্সিতে তার প্রথম ডায়াগনোসিস হলো ডায়াবেটিস। আরেকটা হতে পারে না, তার ডায়াবেটিস প্রেগনেন্সির প্রথম অবস্থায় ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে কিছু হরমোন আছে যেটা ডায়াবেটোজেনিক, সেই হরমোনাল কারণে এবং তার ডায়েট অ্যাক্টিভিটি এগুলোর কারণে এবং তার ফ্যামিলি হিস্ট্রি, হয়তো তার মা অথবা বাবা মা দুজনেই ডায়াবেটিক, এগুলো বিভিন্ন কারণে সে হয়তো ডায়াবেটিস হলো। এবং আমি একটা কথা আবারও বলতে চাই, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা প্রচুর মেয়েদের পাই, এটাও কিন্তু গর্ভবতী মাদের গর্ভাবস্থায় একটি ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক অংশে বেশি। এখন আউটকামটা কেমন হবে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। একটা ডায়াবেটিক মাদার যদি পুরো প্রেগনেন্সিটা তার ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোলে রাখে, সে তার ডায়েট এবং ড্রাগস, আর ড্রাগ মিন হচ্ছে সে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো ওরাল হাইপোগ্লাইসেমিক মেটফর্মিন দিয়ে তার প্রেগনেন্সিতে সে কন্টিনিউ করছে, অথবা সে ইনসুলিন নিচ্ছে, যেটাই হোক সেটা দিয়ে সে যদি ঠিক মতো তার ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখে এবং সে এক্সারসাইজ করে, সব কিছু ভালো করে মেনটেন করে, তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সির মতোই তার আউটকাম হবে। কিন্তু যদি সে গর্ভাবস্থায় এই ব্লাড সুগারটা ঠিকমতো কন্ট্রোল করলো না, দেখো স্বামী, আজকাল কিন্তু অনেক পেশেন্টরাই অনেক এডুকেটেড হয়ে গেছে, ওরা কিন্তু অনেক সময় আমাদের কাছে আসেই HbA1c নিয়ে। আমাদের ভালো লাগে যে তারা জানে যে HbA1c একটা টেস্ট যেটা বুঝাবে যে প্রিভিয়াস 3 মান্থ তার ব্লাড সুগারটা কন্ট্রোলে ছিল কিনা। এটা যদি অনেক সময় আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে HbA1cটা মোর দ্যান 6% হয়ে যায়, তখন সে বুঝে যে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে নেয়। এবং একটা ডায়াবেটিক মাদার ঠিকমতো হোম মনিটরিং যদি করে গ্লুকোমিটার দিয়ে খাওয়ার খালি পেটে এবং প্রত্যেকটা খাবার 2 ঘন্টা পর, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি আসো যে আউটকামটা কী হতে পারে। তার যদি আগে থেকেই ডায়াবেটিস থেকে থাকে এবং সেটা আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আমরা বলি নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট, লাংস, কিডনি, সব জায়গায় তার খাদ্যনালী, সব জায়গায় কিন্তু বাচ্চার একটা জন্মগত ত্রুটি হওয়ার চান্স থাকে, যেটা আমরা 13 সপ্তাহ 20 সপ্তাহে অ্যানোমালি স্ক্যান করে বুঝতে পারি। আর গর্ভাবস্থায় তার হাই ব্লাড প্রেশারের চান্স থাকে এবং তার অনেক বড় বাবু হয়ে যেতে পারে যদি ব্লাড সুগার ঠিকমতো কন্ট্রোল না করে। তাহলে দেখো যে এই ইম্প্যাক্টগুলো হতে পারে গর্ভাবস্থায় ডায়াবেটিসের কারণে। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই জিনিসগুলো যদি একটি মা গর্ভাবস্থায়, প্রথম কথা হচ্ছে সে ডায়াবেটিস ডায়াগনোসিস করবে তার আছে কি নাই, সেকেন্ড কথা হচ্ছে থাকলেও সে যদি ঠিকমতো কন্ট্রোলে রাখে, সে এই প্রবলেমগুলো, কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করতে পারছে। কাজেই গর্ভাবস্থায় ডায়াবেটিসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, যেটা মাকে এবং তার পরিবারের সবাইকে সচেতন হতে হবে। এবং সে ঠিকমতো যদি একজন অবস্টেট্রিশিয়ান এবং এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে থাকে, তাহলে অবশ্যই তার একটা খুব ভালো আউটকাম হবে।